45তম BCS প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যেহেতু অনেকটা পথ সংগ্রাম করেই কিন্তু এই পরীক্ষার দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন, পরীক্ষা আর অল্প কিছুদিন বাকি, ধরে নিন 1 মাস বা 2 মাস। এই শেষ সময়টাকে আপনার সুন্দরভাবে কাজে লাগাতে হবে, তাহলেই না আপনি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবেন। তো আমি এই শেষ সময়টা সুন্দরভাবে কাজে লাগানোর জন্য যে কাজগুলি করতেছি সেগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি 1 মাসের একটা প্রিপারেশন অর্থাৎ স্টাডি রুটিন আপনাদের মাঝে শেয়ার করব, যে এই 1 মাস আমি কিভাবে 45তম BCS প্রিলিমিনারির জন্য নিজেকে প্রস্তুত করতেছি। তারই ধারাবাহিকতায় সুন্দর সুন্দর পড়াশোনার রুটিন, অর্থাৎ আমি প্রত্যেক দিন আমার রুটিনটা কীভাবে সাজাচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন, দেখলে আপনাদের অনেক উপকৃত হবে। তো চলুন দেরি না করে আজকে প্রথম দিনে আমার যে রুটিনগুলো সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করি, আমি সারাদিনে আজকে যেগুলো পড়ব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করব যে একটা সম্পূর্ণ প্রিপারেশন 1 মাসে নেওয়ার জন্য। এজন্য আমরা প্রথম দিনে যে কাজটি করব, একটু বেশি বেশি করে পড়ব এবং ইম্পর্টেন্ট বিষয়গুলোই পড়ব। অযথা যে বিষয়গুলো কাজে লাগবে না সেগুলো আমরা পড়ব না। তো আমরা বাংলা থেকে আজকে যে বিষয়গুলি পড়ব সেটি হচ্ছে যে সন্ধি, সমাস এবং বাগধারা। বাংলা থেকে আজকে 3টি টপিক পড়ব বাংলা ভাষা থেকে, এবং বাংলা সাহিত্য থেকে পড়ব প্রাচীন যুগ আর মধ্যযুগ। এরপরে আমরা ইংরেজি ভাষা থেকে পড়ব নাউন এবং প্রোনাউন, এবং ইংরেজি সাহিত্য থেকে 5 জন কবি সাহিত্যিক সম্পর্কে আমরা জানব। তাহলে আমাদের বাংলা এবং ইংরেজি গেল। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে যেটি পড়ব, যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এটি আমরা পড়ব। মনে রাখবেন শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ব, অযথা যেগুলো কাজে লাগবে না সেগুলো আমরা এখন শেষ মুহূর্তে পড়ব না। এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পড়ব বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি। হ্যাঁ, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পড়ব। এরপরে আসছে আমাদের ভূগোল। তো ভূগোলে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ ও আঞ্চলিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, আর্থসামাজিক ও ভূ রাজনীতি, এই একটি টপিক আজকে আমরা পড়ব। এবং বিজ্ঞানে পড়ব ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান অনেক বড়, কিন্তু আমরা এটা ছোট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খালি ভৌত বিজ্ঞানে পড়ব, ঠিক আছে। এরপরে কম্পিউটারে পড়ব কম্পিউটার পেরিস্কেল এবং কম্পিউটারের অঙ্গ সংগঠন। তারপরে তথ্য প্রযুক্তির থেকে পড়ব আমরা ই-কমার্স এবং সেলুলার ডাটা নেটওয়ার্ক। তাহলে আমরা যদি এভাবে 15 থেকে 20 দিন অথবা 1 মাস পড়তে পারি, তাহলে পড়ার মতো আর কিছুই থাকবে না, একটা কমপ্লিট প্রিপারেশন আমাদের হয়ে যাবে। এবং গণিতে আমরা যে কাজটি করবো, আজকে প্রথম দিন আমরা লসাগু এবং গসাগু দুটো বিষয় দেখব। তারপরে মানসিক দক্ষতা থেকে আমরা 2টি টপিক আজকে দেখব, সেটি হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার এবং সমস্যা সমাধান। তো এই ছিল আমার আজকে পড়ার রুটিন। এভাবে আমি 30 দিন 30টা রুটিন আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে রুটিনটি ফলো করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন। 30 দিন ইনশাল্লাহ সিলেবাস শেষ করে দেব। তো আপনারা দেখলেন যে আমি আজকে সারাদিনই কি পড়ব। এরকমভাবে আমি প্রত্যেক দিন একটা করে স্টাডি রুটিন আপনাদের মাঝে শেয়ার করব, এবং 1 মাসে আমি কথা দিচ্ছি 1 মাসে পুরো সিলেবাসটাকে কভার করে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকতে পারেন। সাথে থাকার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী দিন আমার নেক্সট প্ল্যান নিয়ে, বা আমি পরবর্তী দিন কি পড়ব সেগুলো আপনাদের মাঝে আগামীকাল শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।